আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, আমলটি হলো আপনি নিজের জাদু নিজেই পরীক্ষা করতে পারবেন। আপনাকে কে জাদু করেছে, বা আপনার জিনের আসর আছে কিনা, বা আপনার উপর বদ নজর আছে কিনা, সেটা আপনি নিজেই জানতে পারবেন। খুবই পাওয়ারফুল আমল, খুবই পরীক্ষিত আমল। বন্ধুগণ, যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মেহরবানি করে এখনই সাবস্ক্রাইব করুন। সকলের আগে এরকম সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও পেতে সেই সাথে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান কোন বিষয়ে আপনি আমল চান, অথবা আমাদের আমল করে আপনি কেমন উপকার পেয়েছেন তা জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিন, প্রতিটি মুসলমানের দরজায় পৌঁছিয়ে দিন। বন্ধুগণ, যারা আমার সাথে জিন জাদু সংক্রান্ত নিয়ে কাজ করতে চান, তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা কথা বলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। খুবই শর্ট ভিডিও, খুবই অল্প সময় নেব আপনাদের থেকে। কেউ টেনে টুনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে এখনই মূল আলোচনায় যাওয়া যাক। আমলটি হলো বন্ধুগণ, আপনি কি করবেন, একটু চিনি নেবেন, কিছু পরিমাণ চিনি আপনি নেবেন। নিয়ে এই চিনি আপনি প্রথমে দরুদ শরীফ পড়বেন। মনে রাখবেন, অজু করে পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে চিনি নেবেন, নিয়ে আপনি দরুদ শরীফ পড়বেন। দরুদ ইব্রাহিম পড়লেও হবে, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লেও হবে। দরুদ শরীফ পড়ে 3 বার দরুদ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। পরে আপনি কি করবেন, তার আগে একটি কথা বলতে চাই, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে কিভাবে আপনি নিজের জাদু নিজের জিনের সমস্যা পরীক্ষা করবেন, রোগ নির্ণয় করবেন সেটা। এরপরে আবারও একটি আমল, এই আমল নিয়ে অন্যভাবে হাজির হলাম ইনশাআল্লাহ। এটা আবার ভিন্ন রকমের আমল। যাই হোক, আমলটি মনোযোগ দিয়ে দেখবেন, যার যেটা সহজ মনে হয় সেটা করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনি কি করবেন, দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন 3 বার 3 বার করে। পরে চিনি সামনে রাখবেন, নিয়ে আপনি প্রথমে সূরা ফাতিহা বিসমিল্লাহর সহিত 3 বার পড়বেন। পরে চিনির উপরে দম দিয়ে দিবেন, এভাবে 3 বার পরে 3টি দম দিবেন। এরপরে সূরা দোহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা আপনারা পুরো সূরাটা পড়বেন। 3 বার পরে 3টি দম দিয়ে দিবেন চিনির উপরে। এরপরে সূরা ফালাক 3 বার পরে 3টি দম দিবেন। সূরা নাস 3 বার পরে 3টি দম দিবেন। এরপরে আয়াতুল কুরসির সূরা দোহা যেটা বলেছে এটা কিন্তু 30 পারাতে আছে, খুঁজলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আয়াতুল কুরসি এর শেষের আয়াত ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটি 3 বার পরে 3টি দম দিয়ে দিবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, 3 বার পরে 3টি দম দেবেন চিনির উপরে। এখন এই চিনি কি করবেন, আপনার যদি সমস্যা হয়ে থাকে বা কারো যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার সমস্যা যদি হয় আপনি নিজেই খাবেন, খেয়ে চেক করবেন চিনিটা কেমন। যদি চিনিটা তিতে লাগে তাহলে মনে রাখবেন আপনার উপর জাদু করেছে কেউ, আপনি জাদুয় আক্রান্ত। চিনিটা যদি টক লাগে তাহলে আপনি মনে করবেন আপনার জিনের আসর আছে, জিনের সমস্যা আছে। চিনিটা যদি কোনো স্বাদ না হয়, চিনি মিষ্টিও লাগে না তিতেও লাগে না, কোনো স্বাদ বোঝা যাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার উপরে বদ নজরের সমস্যা। আর চিনিটা যদি মিষ্টি লাগে, চিনির স্বাদ চিনির মতোই লাগে,
তাহলে আপনি বুঝবেন আপনার কোনো সমস্যা নাই, ডাক্তারি সমস্যা, ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে অসুবিধা হয় আমার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বুঝে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ, অথবা কমেন্ট করেও বুঝে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যাই যেখানে থাকি আমরা সুস্থ নিরাপদে থাকি। আল্লাহুম্মা আমিন।